নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে এপ্রিল মঙ্গলবার। অবশেষে স্বস্তির খবর নিয়ে আসলাম আপনাদের কাছে। আজ দক্ষিণবঙ্গের 7টি জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় তার পাশাপাশি থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। কোনো কোনো জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় তাপপ্রবাহ থাকবে, সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবে না। প্রতিনিয়ত ভালো আপডেট পাওয়ার জন্য এবং সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে, উপগ্রহ চিত্রতে। সেখান থেকে দেখব আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আপনারা যেখান থেকে দেখছেন, যে রাজ্য থেকে দেখছেন বা যে জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি, কন্টিনিউ গরম পড়েছিল অনেকটাই। আজ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। 26 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই সক্রিয় হবে। এতদিন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ছিল না, এটা কিন্তু আস্তে আস্তে আরও সক্রিয় হবে, আরও ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো আমরা অনেক কিছুই দেখব এই ভিডিও নিবেদনে। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। তো আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে। স্যাটেলাইট চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এদিকে আবহাওয়া কিন্তু হালকা হালকা মেঘলা আছে মালদার কাছাকাছি। এদিকে ধানবাদ, এদিকে বাঁকুড়া, রাঁচি, ঝাড়খণ্ডের জেলায় একটু মেঘলা আছে, পুরুলিয়ার দিকে মেঘলা, জামশেদপুর, বাঁকুড়ার দিকে হালকা হালকা মেঘাচ্ছন্ন ছিল, দুর্গাপুর। আস্তে আস্তে এই মেঘ কেটে কিন্তু রৌদ্র উঠবে। আজও পশ্চিমের জেলাগুলোতে যেমন তাপপ্রবাহ থাকবে, তেমনটা কিন্তু ঝড় বৃষ্টি বিকালের পর হতে পারে। অনেকটাই চান্সেস আছে, আজকে প্রায় 80% ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে কলকাতার দিকে একটু শুকনো থাকলেও কলকাতাও ঝড় বৃষ্টি হতে পারে বিকেল 3টার পর। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। খুব এমার্জেন্সি হলে বাড়ি থেকে বেরোবেন, কারণ লু বইতে পারে বিভিন্ন জেলাগুলোতে। এদিকে খড়গপুরের পরিষ্কার আকাশ। আজকে কিন্তু ভুবনেশ্বর, কামাখ্যানগর, শ্রীকুলাম আর আপনার এই বিশাখাপত্তনম, এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এইসব অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশে কিন্তু কন্টিনিউসলি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো আমরা দেখে নেব এই মুহূর্তে। এদিকে মালদার কাছাকাছি একটা মেঘ আছে, রংপুর, তারপরে গোয়ালপাড়া, গুয়াহাটির কাছাকাছি ঝড় বৃষ্টি আজকে হতে পারে। উত্তরবঙ্গের উপরের 5টি জেলা, যেরকম দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ছাড়া উত্তর দিনাজপুর শুকনো থাকার সম্ভাবনা আছে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে পরিষ্কার এখন হালকা হালকা মেঘলা। এদিকে সিলেটের দিকে আছে ঝড় বৃষ্টি হতে পারে। আমবাসা, অমরপুর, নগরপুরের কাছে ঝড় বৃষ্টি হতে পারে, ফরিদপুরের কাছে ঝড় বৃষ্টি হতে পারে, সিরাজগঞ্জের কাছে ঝড় বৃষ্টি হতে পারে। মুন্সিগঞ্জের দিকে হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। তো এদিকে মেঘটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে রংপুর, গুয়াহাটি, ডুবরিগড়ে কন্টিনিউ ঝড় বৃষ্টি হবে, বৃষ্টিটা হবে। অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে। সবথেকে এখন বৃষ্টি হবে হচ্ছে আসামের বৃষ্টিটা অনেকটাই থাকবে, প্রায় 150-200 মিলিমিটার কাছে আসামে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই বলে রাখি, আসামে যদি আপনারা যান অবশ্যই একটু সতর্ক হয়ে যাবেন, কারণ ওখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি। আর আসামের দিকেই বৃষ্টিপাত অনেকটাই হয়, বুঝতে পারছেন। এদিকে দেখুন মেঘটা যাচ্ছে, কোন দিক প্রবেশ করছে, রংপুর, পূর্ণিয়ার কাছাকাছি, ডুবরিগড়ের কাছাকাছি প্রবেশ করছে। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতটা দেখে নেব, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত আজকে হতে পারে। দেখুন বৃষ্টিপাত আজকে সাধারণত খড়গপুর, বারুইপাড়া, জলেশ্বর, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, পুতুলপুর, কাটরা, তারপরে হচ্ছে গোসাবা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, তারপরে করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, ডুমুন্ডা, আজিমগঞ্জ, রাজশাহী, জঙ্গিপুর, রামপুরহাট। তারপরে আপনার দেখুন এখানে অনেক কটি জেলা আছে, রামপুরহাট, সাঁইথিয়া, বর্ধমান, বেলডাঙ্গা, ডোমকল, জলঙ্গি, চঙ্গেরহাট, তারপরে হচ্ছে লালপুর, তারপরে হচ্ছে আপনার নন্দীগ্রাম, দিনাজপুর, তারপরে হচ্ছে পূর্ণিয়ার, ভাগলপুরের কাছাকাছি ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, তারপরে দার্জিলিং, গ্যাংটক, জয়গাঁও, এসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকেই বেশি। এদিকে বালাসরের দিকে ঝড় বৃষ্টি হবে, ভুবনেশ্বর। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা আস্তে আস্তে প্রবেশ করবে বাংলাদেশের দিকে। এদিকে ত্রিপুরাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি কেটে গেলেও পরবর্তী সময় ঝড় বৃষ্টিটা আবার আসবে। যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, 24 তারিখ থেকেও উত্তরবঙ্গে বেশি ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সুপ্রিম বন্ধুরা। আপনারা একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। এদিকে 24 তারিখ নাগাদ খুব ভারী একটা বৃষ্টি হবে বাংলাদেশের দিকে। বাংলাদেশে কলকাতার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা 24 তারিখ। দেখুন কলকাতা 24 তারিখ হলদিয়া, বারুইপুর, জয়নগর, মিছিলপুর, তমলুক, জলেশ্বর, কন্টাই, দীঘা, বারাসত, জলেশ্বর, কলকাতা, উলুবেড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, গোসাবা, হলদিবাড়ি,
তারপরে হচ্ছে মাথাবেরিয়া, মিরাজগঞ্জ, লালমোহন এসব অঞ্চলে কিন্তু থাকবে। খুলনা, তবে ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপুর, এদিকে ত্রিপুরার দিকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে সিলেটে মৌলভীবাজার, লাখাই অঞ্চলে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে কালকে। হাবিবগঞ্জ, তারপরে হচ্ছে বামনবেড়িয়ার, কাওয়াই, খেলুড়া, বিভিন্ন অঞ্চলে থাকছে। কোনো উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন। তো এদিকে বাগমারা, বৈষ্ণবী বাজার, তারপরে আছে গুয়াহাটি, তারপরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে। একটার সময়, 3টার সময় এরকম ঝড় বৃষ্টি হতে পারে। আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা কিন্তু আসামের ডিমাপুর অঞ্চলে চলে যাবে। 25 তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়বে। 25 তারিখ থেকে কুমিল্লা, বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিটা থাকবে। তারপরে 26 তারিখ বৃষ্টিটা থাকবে হচ্ছে আপনার বাংলাদেশের দিকে। একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তরবঙ্গের উপরের দিকে। 5টি জেলায় যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে বাংলাদেশ, তারপরে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দিকে বেশি প্রভাব বিস্তার করবে। আস্তে আস্তে দেখে নেব কোন কোন ডেটে কী হচ্ছে। এদিকে এতটা কন্টিনিউ বৃষ্টি কিন্তু মানে এতটা গরম কিন্তু আগে কোনো সময় পড়েনি, যেটা রেকর্ডে আছে। এইভাবে কন্টিনিউভাবে গরমটা কিন্তু পড়েনি। আর এতটা 44-45 ডিগ্রিভাবে গরম, সেটা হচ্ছে মরুভূমির মতন, প্রায় দক্ষিণবঙ্গের মরুভূমি বলতেই চললে, যেটা হচ্ছে দুবাইয়ের তাপমাত্রার থেকে কম। দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত 27-28 তারিখে কিন্তু সেরকমভাবে নেই, যেটা আপডেট আছে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত সেরকম আপডেট নেই। 29 তারিখ 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হতে পারে। এটা হচ্ছে আপনার 29 তারিখ 4টার সময় দেখলাম। 29 তারিখ 4টার সময় বৃষ্টিপাতটা থাকবে কলকাতার দিকে, শ্যামনগরের দিকে থাকার সম্ভাবনা আছে। আর সেইভাবে 29 তারিখ কিন্তু বৃষ্টিপাত নাই। 30 তারিখ থেকে বৃষ্টিপাতটা কন্টিনিউ করবে সব জেলাতেই, যেটা সম্ভাবনা আছে। 30 তারিখ দেখতে হবে, দেখে নেই একবার। 30 তারিখ 8টার সময়, 30 তারিখ 11টার সময়, 30 তারিখ, তারপরে আপনার 30 তারিখ হচ্ছে আপনার তখন 2টার সময়। 30 তারিখ কিন্তু যেটা আপনার থাকছে, 30 তারিখ প্রচুর ঝড় বৃষ্টি হবে সুপ্রিয় বন্ধুরা। 30 তারিখ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে কলকাতাতে, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর। আর বাংলাদেশের জন্য থাকছে রেড অ্যালার্ট। বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা এলাকায়, আমবাসা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে আপনার বাগমারা, বৈষ্ণবপুর, সিলেট, সিরাজগঞ্জ, তারপরে পাবনা, শ্রীকুপা, ফরিদপুর, লোহাগাড়া, মেদিনীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, প্রতিটা অঞ্চলে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কিন্তু আপনার কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নশালবাড়ি, শিলিগুড়ি, তারপরে চোপড়া, সোনাপুর, ঠাকুরগঞ্জ, ধূপগুড়ি, ফালাকাটা, বীরপাড়া, রামশাহী, রাজগঞ্জ, জলপাইগুড়ি, তারপরে ওদলাবাড়ি, বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি, কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 30 তারিখ থেকে। উত্তরবঙ্গ সঙ্গে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, শিলচর সব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা 30-31 তারিখেও থাকবে। দেখে নেব আমরা। দেখতে পাচ্ছেন কতটা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন সিলেটের পরবর্তী সময় কিন্তু 30 তারিখে 12টা-1টার সময় সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। মানে 30 তারিখে কিন্তু বাংলাদেশে 30 আর 1 তারিখ প্রবল দুর্যোগ থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ। তারপরে কিন্তু আবারও কিন্তু 1 তারিখে 12টার সময় সিলেট, শিলচর আসে ভারী থেকে অতি ভারী, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া আর কোচবিহার, রংপুরের দিকে ভারী বৃষ্টি থাকছে, ঝড় বৃষ্টি থাকছে, কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের সিলেট, শিলচর 30 তারিখে কিন্তু আপনার বাংলাদেশে 30, 1 আর 2 বাংলাদেশে প্রবল কালবৈশাখী ঝড় চলবে, তার পাশাপাশি শিলাবৃষ্টি চলবে। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, ধুবড়ি, কোচবিহার, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, তারপরে এদিকে আপনার সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, কুমিল্লা, অমরপুর আর লুঙ্গি বা কোনো একটা অঞ্চল হবে আপনার। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সব অঞ্চলের নাম নেওয়া তো সম্ভব না। এদিকে ত্রিপুরা, মায়ানমার পর্যন্ত, সিলেট, শিলচরেও ভারী বৃষ্টি হবে। আসাম থেকে শুরু গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি এইসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি থাকছে 1 তারিখেও। 1 তারিখে কিন্তু ভারী ঝড় বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে 1টার সময়, 7টার সময় কিন্তু এই পরিস্থিতি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া একই সম্ভাবনা আছে।
দেখুন এবারে আস্তে আস্তে কিন্তু এটা আস্তে আস্তে ডুবলিগড়ের দিকে চলে যাবে। 2 তারিখ আমরা দেখে নেব 2 তারিখে কেমন পরিবর্তন থাকতে পারে। 2 তারিখ কেমন পরিবর্তন থাকছে। 2 তারিখে সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 2 তারিখে বাংলাদেশের রাত্রের দিকে ঝড় বৃষ্টি হতে পারে একটা, দেখতে পাচ্ছেন। তাহলে কবে থেকে বৃষ্টিপাত হচ্ছে? আজকে তো বৃষ্টিপাত সম্ভাবনা আছেই, 24, 25, 26 তারিখে নেই, 27 তারিখে নেই, 29 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 29, 30, 1 আর 2 প্রবল ঝড় বৃষ্টি হবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন। ভিডিওর কমেন্ট বক্সে আমার নিবেদন থাকলে আপনাদেরকে একটু লিখে জানাবেন সেখানকার পরিস্থিতি কী আছে, কারণ আপনাদের ওখানে এই গরমের মধ্যে কিন্তু একটা স্বস্তির খবর বলতে গেলে। দক্ষিণবঙ্গে তো একদিন ঝড় বৃষ্টি পাচ্ছে ভালো মতন, আর উত্তরবঙ্গ নিচের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একদিন পাচ্ছে, কিন্তু আপনারা কন্টিনিউ ঝড় বৃষ্টি পাবেন। তার পাশাপাশি শিলাবৃষ্টি থাকবে। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও 80 থেকে 90 কিলোমিটার হয়ে যেতে পারে সিলেট অঞ্চলে, সিলেট মৌলভীবাজার অঞ্চলে, আগরতলা, কুমিল্লা, শাহবাগ, কমলপুর, ত্রিপুরার কাছাকাছি ঝড় বৃষ্টি থাকবে। অবশ্যই পরিবর্তন আসবে। কোন কোন অঞ্চলে পরিবর্তন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তো অবশ্যই দেখতে পারবেন। এরপর আমরা বৃষ্টিপাতটা দেখে নেব। বৃষ্টিপাত 10 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিলেট, কুমিল্লা এই সব অঞ্চলে দেখুন বৃষ্টিপাত থাকছে। সিলেটের 150 মিলিমিটার উপরে বৃষ্টিপাত আমরা শো করতে পারছি। তো বুঝতে পারছেন কতটা বৃষ্টিপাত থাকছে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে আসামের বৃষ্টিপাতটা অনেক হয়ে যাচ্ছে, 150-200 মিলিমিটার। অরুণাচল প্রদেশে 200 মিলিমিটারের কাছাকাছি, এবং 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। বর্ষার মতন বৃষ্টি কিন্তু ডুবলিগড়ে হবে। বুঝতে পারছেন যে কতটা বৃষ্টিপাত হচ্ছে। ঝড় বৃষ্টিও আসছে, ওর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা। এতদিন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় ছিল না, তো এখন বৃষ্টিপাতটা প্রবেশ করবে, পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কথা বলছি, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, অবশ্যই ভিডিওটাকে দেখুন। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের জেলা ভিত্তিক আপডেটে প্রথমে দক্ষিণবঙ্গের আপডেটটা দেখে নেব। তো চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এদিকে দেখতে পাচ্ছেন 22 তারিখ আর 23 তারিখের আপডেট অনেকটাই পরিবর্তন হয়েছে। 23 তারিখ কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। এদিকে 23 তারিখ বলা হয়েছে থান্ডারস্টর্ম অ্যাকম্পেড লাইটনিং গাস্টি উইন্ডস স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস বেরদাবা, ছত্তিশগড়, আসাম, মেঘালয়, ইস্ট মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গানা অ্যান্ড নর্থ ইন্ডিয়া, কর্ণাটকা উইথ লাইটনিং আইসোলেটেড প্লেস ওভার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া এবং কেরালা। ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে কিন্তু কমলার সতর্কবার্তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে, এবং হট এবং হিউমিড ওয়েদার থাকবে। ভেরি লাইকলি ওভার সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, বিহার খুব গরম থাকার সম্ভাবনা আছে। উড়িষ্যা, আসাম, ওয়েস্ট মেঘালয়, ত্রিপুরা, তারপরে আপনার গোয়া, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, তারপরে কোস্টাল কর্ণাটকা। তো ভারতবর্ষে প্রায় যেগুলাও ঠান্ডার জায়গা সেখানেও কিন্তু গরমের পরিস্থিতি বন্ধুরা। মেঘালয়তে গরম পরিস্থিতি দেখুন, আসামেও গরমের পরিস্থিতি, সব জায়গায় কিন্তু গরমের পরিস্থিতি। সঙ্গে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও গরমের পরিস্থিতি। এই গরমের রেশ কিন্তু কাটবে। আপনারা এইভাবে কন্টিনিউ যে গরম পাচ্ছেন, এই রেশ কিন্তু কাটবে। এবার এল নিনো হচ্ছে না, এবার লালিলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি হবে, একটু সময় লাগবে। হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন কিছু জায়গায় থাকার সম্ভাবনা আছে। এবার সেটা হচ্ছে সিভিয়ার যে হিট ওয়েভ কন্ডিশন থাকবে সেটা আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, সমস্ত জেলাতে নয়। আমি আবার বলি, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলের কিছু জেলাতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঠিক আছে, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এইসব অঞ্চলে সিভিয়ার একটা হিট ওয়েভ থাকবে। বাঁকুড়া, পুরুলিয়াতে সিভিয়ার যে হিট কন্ডিশন সেটা থাকার সম্ভাবনা আছে। আইসোলেটেড প্লেস ওভার ইস্ট উত্তরপ্রদেশে, কর্ণাটকাতে এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন 24 তারিখ সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেয়নি। 24 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এদিকে থান্ডারস্টর্ম অ্যাকম্পেন্ড উইথ লাইটনিং গাস্টি উইথ স্পিড রিচিং 30 to 40, ভেরি লাইকলি ছত্তিশগড়, আসাম, মেঘালয়, তেলেঙ্গানা এইসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে। এবার উত্তরবঙ্গের কিছু জেলাতে থাকছে সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গে সিকিম থাকার সম্ভাবনা, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে। এবার গরম থাকার সম্ভাবনা কোথায়? আসাম, ওয়েস্ট মেঘালয়, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি, কলকাতা, তারপরে কেরালা এসব থাকা, ইয়ানাম, রামেশ্বরমা, কোস্টাল কর্ণাটকা। সিভিয়ার হিট অফ কন্ডিশন থাকবে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল,
আইসোলেটেড প্লেস ওভার গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, হিট ওয়েভ কন্ডিশন আইসোলেটেড প্লেস ওভার উত্তরপ্রদেশ, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, বিহার, এবার কর্ণাটকা। 24 তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদাতে হিট ওয়েভ কন্ডিশন চলবে, তাপপ্রবাহ জারি থাকবে। উপরের জেলাগুলোতে নয়, আমি আবার বলছি, উপরের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে না। নিচের যে 3টি জেলা আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এইসব অঞ্চলে গরমের যে তীব্রতা সেটা আপনারা অনুভূত করতে পারছেন। দক্ষিণবঙ্গের যে সাইড ইফেক্ট এটা আপনারা পাবেন। এদিকে 25 তারিখেও কিন্তু সেই একই অবস্থা, হিট ওয়েভ কন্ডিশন চলবে আমাদের গোটা উত্তরপ্রদেশ, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, বিহার, কর্ণাটকা। তারপরে ঝড় বৃষ্টি থাকছে রাজস্থানে, মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে 25 তারিখ। হিট ওয়েভ কন্ডিশন চলছে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, হিট ওয়েভ কন্ডিশন চলছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশে একই সম্ভাবনা আছে। 26 তারিখও সেম সম্ভাবনা, 26 তারিখও কিন্তু একই সম্ভাবনা, একই জায়গায় বৃষ্টিপাত, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, ছত্তিশগড়ে। হিট ওয়েভ কন্ডিশন গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। এই যে 26 তারিখের পর একটা পরিবর্তন ঘটবে, এই পরিবর্তনটা আসবে যেটা আপনাকে দেখালাম, একটা পশ্চিমী ঝঞ্ঝা পরপর প্রবেশ করছে, কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা। এই 26 তারিখের পর থেকে গোটা বাংলাদেশ, আসাম, তারপরে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, ডুবরিগড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টি থাকতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন, কোন রাজ্য থেকে দেখছেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আপনাদের ওখানে বিশাল একটা পরিমাণে ঝড় আসবে। সেটা কিন্তু সিলেট, শিলচর, মৌলভীবাজার থেকেও আদার্স যত জেলা আছে যে কোনো সময় যে কোনো জেলাতে হতে পারে। সেটা কিন্তু 26 তারিখের পর, আবার বলে রাখি 26 তারিখের পর, 26 তারিখ পর্যন্ত টুকটাক একটা ছোটো মোটো ঝড় আপনারা পেতে পারেন, কিন্তু 26 তারিখের পর একটা হেভি রেন বা এক্সট্রিমলি যে উইন্ড আপনার ফরকাস্ট যেটা দেওয়া হচ্ছে 40 to 50 থেকে উপরে 50 to